বিয়ে বাড়িতে এত সুন্দর একটা মেয়ে, তাও আবার আমার দিকে তাকিয়ে। বলেন কি? তো ফটাফট করে অডি থেকে নেমে চলে যাই ভেতরে, আর ভেতরে ঢুকতে দেখি ভাই কি সুন্দর লাইটনিং করেছে আর ফুল দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে। আর ঠিক এইভাবেই আমার এক্সও আমাকে এপ্রিল ফুল বানিয়েছিল, কিন্তু যাই হোক ভেতরে মটন রান্না হয়েছে, এসব ভেবে লাভ নেই, তাই চলি। ভেতরে ঢুকে দেখলাম কত বড় বড় লাইট লাগিয়েছে, আর এই লাইটের সামনে দাঁড়িয়ে কোনো মামনি রিল বানাচ্ছে না, এটা খুব ভাগ্যের ব্যাপার। সামনে শুধু গণেশ ঠাকুরই ছিল, তাই ওনাকে একটু প্রণাম করে নিলাম। আর প্রণাম করে ঢুকতে দেখলাম এখানে অলরেডি দুখানা বিয়ে হচ্ছে, তাই ঠিক বিয়ে বাড়িতে আমাকে ঢুকতে হবে, কারণ আমি ফ্রিতে খেতে পছন্দ করি, বিনা নেমন্তন্নে না। তারপর বিয়ে বাড়িতে ঢুকে বর বউকে খুঁজে না পাওয়ায় চলে যাই পকোড়ার কাউন্টারে। তারপর দেখি বর বউ ফটো তুলছে, তাই আমি কটা ছবি তুলে নিয়ে চলে যাই খাবার টেবিলে, অ্যান্ড গিয়ে দেখি এরা অলরেডি বসে পড়েছে। আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম কিন্তু তখনই। এখন তোমরা বলবে সে ক্যামেরার দিকে তাকিয়ে ছিল, তোমার দিকে না। যাই হোক, আরে मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। দেখো আমার ফোকাস কিন্তু শুধু মাটনেই রয়েছে, তাই মাটনটাকে নিয়ে একটু সাইড হয়ে যাই। আর এখানে অলরেডি ভাতের সঙ্গে পোলাও বানিয়েছিল, কিন্তু আমি রাতে মাটন দিয়ে ভাত খেতে বেশি প্রেফার করি। কমেন্টে জানিও তোমাদের কোনটা দিয়ে বেশি খেতে ভালো লাগে মাটন। তাই চটপট করে ভাত আর মাটন নিয়ে নিলাম, আর এই যে মুখে দিলাম, উফ, এই কম্বোর কখনো তুলনা হয় না। মারে লো কাঁচা কচ 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 কচ। বেসিক্যালি বিয়ে বাড়িতে গিয়ে বিহারিদের ইগনোর করা যায়, কিন্তু মিষ্টিকে নয়। তাই মিষ্টিগুলো কমপ্লিট করে চাটনি পাপড়টা নিয়ে খেতে লাগলাম আইসক্রিম। আর এর অলরেডি 5 বার আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আমরা এবার খেয়ে দিয়ে বাসর রাত জাগি। আর তোমাদের যদি এরকম ভিডিও দেখার হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই।